দেশের ঘরোয়া ক্রিকেটের উন্নতির অংশ হিসেবে বিসিবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 টুর্নামেন্টের। বিপিএল এর আগে দেশীয় ক্রিকেটারদের প্রস্তুতির কথা মাথায় রেখে ডিসেম্বরে এই টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। এবার সেই টুর্নামেন্টের প্রাইজ মানিও ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খেলার মাঠ থেকে শুরু করে সার্বিক আয়োজনে লেটার মার্ক পেয়েছে বিসিবি। প্রাইজ মানি নির্ধারণের ক্ষেত্রেও বিসিবি দেখিয়েছে মুনশিয়ানা। প্রথমবারের মতো আয়োজন করা হলেও বেশ চমক দেখিয়েছে এনসিএল টি-20 আসর। প্রশংসা কুড়িয়েছে দর্শক মহল থেকে শুরু করে সবার। এনসিএল টি-20 প্রথম আসরের চ্যাম্পিয়ন দলের জন্য বিসিবি ঘোষণা করেছে 20 লক্ষ টাকার প্রাইজ মানি। অন্যদিকে রানার্স আপ দলের ভাগ্যে জুটবে 10 লক্ষ টাকা। এছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য প্রাইজ মানি ঘোষণা করেছে বিসিবি। আসরে সেরা খেলোয়াড়ের জন্য থাকবে 1 লক্ষ টাকার প্রাইজ মানি। শুধু সেরা খেলোয়াড় না, বিসিবির এবারের আসরে সেরা ব্যাটার ও সেরা বোলারকে আলাদা করে পুরস্কৃত করবে। 2 ক্যাটাগরিতেই বিজয়ী পাবে 50,000 টাকার প্রাইজ মানি। আসরে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারীদের জন্যই থাকবে এই প্রাইজ মানি। এদিকে এবারের আসরে আর বাকি আছে মাত্র 2টি ম্যাচ। শনিবার নির্ধারিত হয়ে গেছে আসরের প্রথম ফাইনালিস্ট। প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে হারিয়েছে রংপুর, সোজাসুজি চলে গেছে ফাইনালে। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্টে এখনও টিকে আছে খুলনা। কোয়ালিফায়ার 2-এ মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও খুলনা। এখান থেকে বিজয়ী দল ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে রংপুরের বিপক্ষে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।